নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। কে ফর কিচেন আমাদের কিন্তু রন্ধনে বন্ধনের অনেক দিন হয়ে গেল। আজকে আরেকটা রন্ধনে বন্ধন। আজকে আমাদের যিনি অতিথি হয়ে এসছেন তিনি কিন্তু রান্নাটাকে ভীষণ ভালোবাসেন। অবশ্যই এখানে যারা আসে তারা তো রান্নাটা ভালোবেসেই আসে, কারণ আমাদের রন্ধনের জন্যই বন্ধনটা তৈরি হয়। রন্ধনই আমাদের বন্ধুত্বের সূত্রপাত। তাছাড়া উনি কিন্তু খুব সুন্দর গান করেন আর কি, রবীন্দ্রসঙ্গীত করেন। উনি চাকরি করতেন, এছাড়াও উনি একজন অ্যাডভোকেট, মানে অর্থাৎ উনি LLB পাশ করেছেন। পেশায় হয়তো উনি অ্যাডভোকেট নন, কিন্তু উনি চাকরি করতেন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অটোনমাস কোনো বডিতে উনি ছিলেন আর কি। তা সেই ক্ষেত্রে ওনার রান্নাটা ভালো লাগার জন্যই আমাদের কাছে আসা। উনি আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন। আমরা যেরকম আমাদের এখানে ফর্ম রয়েছে আপনারাও ফিল আপ করতে পারেন, আমরা ডেকে নিয়েছি, উনি এসছেন। উনি আজকে একটা দারুণ পুরনো বাংলা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকে আমাদের যিনি অতিথি ওনাকে আমি ডেকে নেব এবং ওনার সঙ্গে আমাদের তো গল্প হবে। গল্প করতে করতে শিখবো একটা নতুন পুরাতনী বাংলা রান্না। নতুন কেন বলছি, রান্নাটা প্রায় হারিয়ে গেছে, তাই আবার এটা রিক্রিয়েট করার জন্য উনি আমাদের শেখাবেন, রিক্রিয়েট করবেন এবং সেই পুরাতনী রান্নাটা আমরা শিখবো। তাহলে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথি শিল্পী মৃধা। শিল্পী মৃধা, ওনাকে আমি ডেকে নিচ্ছি। প্লিজ ম্যাম, আপনি আসবেন। আজকে আমাদের অতিথি শিল্পী মৃধা। নমস্কার। 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 আর খুব ভালো লাগছে আপনি এসছেন। আপনি তো বোধহয় বেহালায় থাকেন। বেহালায় থাকেন। আচ্ছা, আপনি এখন কি রিটায়ার্ড? এখন রিটায়ার্ড। আগে চাকরি করতেন। আর গান তো করেন, আমাদের তো ফর্মে লিখতে হয় আর কি। উনিও লিখেছিলেন, উনি রবীন্দ্রসঙ্গীত গান, উনি একজন কণ্ঠশিল্পী। তাই সেই ক্ষেত্রে যদি উনি আমাদের দু চার কলি গান কখনো শুনিয়ে দেন, এই গল্প করতে করতে শুনিয়ে দিতে পারেন তো? ব্যাস, তাহলে মানে আমরা এই গল্পও করব, একটু গানও শুনবো, রান্নাও করব, পুরো ব্যাপারটাই করব। এমনি আপনার বাড়ি থেকে কে আছে? মেয়ে আর আমি। মেয়ে আর আপনি? বাহ, সুন্দর। মেয়ে কি করে? মেয়ে হাইকোর্টে অ্যাডভোকেট। বাহ, আপনিও তো বোধহয় LLB করেছেন, কিন্তু প্রফেশনটায় যাওয়া হয়নি, আপনি চাকরিতে চলে এসেছেন। খুবই ভালো। আর রান্নাটা আপনি ভালোবেসে করেন? ভীষণ ভালোবাসি। আজকে একটা যে রান্না আপনি রেসিপিটা বলেছেন, সেই রান্নাটা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ, এরকম একটা কিছু না? কুমড়ো পাতা বাটায় চিংড়ি মাছ। কুমড়ো পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ। তা অ্যাকচুয়ালি রান্নাটার অরিজিন কোথায়? মানে এটা পেয়েছেন? আমি আমার ঠাকুমাদের কাছ থেকে শিখেছি, মানে দেখেছি, ছোট থেকে খেয়েছি। মানে এটা একটা প্রচলিত পুরনো বাংলার, তাই তো? মানে সেইভাবে আমরা ওই ফেসবুক ঘেটে কিন্তু রেসিপিটা পাবো না, তাই তো? সেরকম ভাবে ঘাটাঘাটি করে ফেসবুকে অনেক কিছুই পাওয়া যায়। কিছু এমন রান্না বান্না রয়েছে আমাদের এই বাংলায়, যেগুলো হচ্ছে এই পুরনো মানুষজনের কাছ থেকে আমরা, মানে অ্যাকচুয়ালি ওদের কাছে, মানে ওনাদের কাছের কথা বলছি আর কি, ঠাকুমা দিদিমা বা যারা ছিলেন, তাদের তো রান্নাঘরটাই তাদের কাছে সব ছিল। ধরুন ওটাও আমরা আনতে পারবো না, ওটাতে ওনারা প্রতিদিন নতুন নতুন ইনোভেশন করতেন। ওটা ওনাদের ল্যাবরেটরি, মানে ওখানেই ওদের বিভিন্ন রকম রান্না, আজকে এটা কালকে ওইটা, একটা চেঞ্জ করে এই স্বাদগুলোকে আনা, কারণ ওটাই তাদের কাছে সব, মানে জগৎটাই ছিল ওই রান্নাঘরটাকে ঘিরে। মানে জীবনের সমস্ত কিছু, এই মানুষের ভালো বলাটাই তাদের কাছে একমাত্র কাঙ্ক্ষিত, কারণ তারা তো কিছু ছিল না, সেইভাবে বেরোতে পারতো না, কিছু করতো না। এই মানুষ যদি খেয়ে বলতো ভালো হয়েছে, এর থেকে খুব আনন্দ আর কোথাও, একমাত্র আনন্দ ওনাদের আর কি। আবার একটা বলি, মানে আমাদের ছোটবেলা থেকে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তা আমরা। আচ্ছা ম্যাম, আমরা একটু চা খেতে খেতে গল্প। বাঙালিরা গল্প করবে আর চা থাকবে না, তা তো হয় না। তাহলে একটু চা খেতে খেতে গল্প করবো আমরা, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলি, শুনি আপনার গল্পটা শুনি। তো আমাদের বাড়িতে না দেখতাম কি, আমরা হচ্ছে বরিশালের, তো আমাদের না সব পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশ। হ্যাঁ, এবারে আমাদের না ওই মশলা বেটে, শিলে বেটে, একদম। তো ওইটা না আমরা অভ্যস্ত। আমি কিন্তু চাকরি করেও মশলা বেটেই রান্না করি। এখন সেই গোটা যে খটখটে হলুদ, ওটাও আমি বাটি। আমি কিন্তু ওই গুঁড়ো মশলা কিনে আমি রান্না করি না। যখন আপনি বাটছেন না, মশলা তো থাকছেই,
আর যে শিলের পাথরটা ব্যবহার করা হয় ওই পাথরটাও কিন্তু আমাদের ডাইজেশনে সাহায্য করে। আচ্ছা, যে পাথরটাকে শিলের পাথর ব্যবহার করা হয় সেই পাথরের তো কিছু বেরোচ্ছে, কণা হ্যাঁ। ওর সঙ্গে মেশে এবং সেটা আমাদের ডাইজেশনে সাহায্য আচ্ছা। করে। তাই শিলে বাটা মশলা কিন্তু অনেক বেশি হেলদি অবশ্যই এই গুঁড়ো মশলার থেকে। তাহলে এখন তো এই আজকের দিনে এই ব্যস্ত জীবনে তো মানুষের হয়ে ওঠে না, বা অনেকের বাড়িতে শিলনোড়াই হ্যাঁ নেই, মানে এখন মিক্সি এসে যাওয়াতে শিলনোড়াটা নেই বলতে পারে। তাও আপনি এখনো সেটা বজায় রাখছেন। করি, হ্যাঁ মিক্সিতে খুব মানে যেটা না করলে হবে না ওইগুলো করি, বাকি কিন্তু আমি সব মশলা বাটি বেটে নেন। বাহ, খুব ভালো। তাহলে আমরা আজকে সেই একটা পুরাতনী রান্না শিখবো ওনার কাছ থেকে, ওনার ঠাকুমার রান্না। আর রান্না শিখতে শিখতে ওনার কাছে দু চার কলি রবীন্দ্রসঙ্গীত একটু শুনে নেব। তাহলে আমরা রান্নায় চলে যাব আর আরো অনেক গল্প করব। গল্প করতে করতে রান্নাটা করে ফেলবো। রান্নাটা বোধহয় খুব বেশি সময় লাগে না, খুব চট জলদি রান্না হয়ে যায়। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আর ম্যামের সঙ্গে আরো অনেক গল্প হবে, অনেক কিছু। আমি ওই ম্যাম বলছি কথা, আমার এখানে এসে না এত ভালো লাগছে, মানে পুরো ঘরোয়া নিজের বাড়ি মনে হচ্ছে, নতুন, হ্যাঁ নতুন জায়গা আমাদের। দেখুন এখানে প্রফেশনালিজমটা ওইভাবে নেই। আমরা কাজের ব্যাপারে অবশ্যই প্রফেশনালিজম থাকা উচিত, কিন্তু আমাদের এই যে মেশার মধ্যে তার মধ্যে আমরা সেই প্রফেশনালিজমটা আমাদের নেই। আমরা খুব মানে আপনি আমাদের বন্ধুই হবেন এই আশা নিয়েই আপনাকে আমরা ডেকেছি। তাই জন্য আমাদের অনুষ্ঠানের নাম রন্ধনে বন্ধন। রান্নার মধ্য দিয়ে আমরা একটা নতুন বন্ধু পাবো। তাহলে আমরা রান্নায় চলে যাব। আরো এই ম্যাডাম ট্যাডাম আমার বলতে ভালো লাগে না, দিদির সঙ্গে আরো অনেক গল্প হবে এবং দিদির কাছ থেকে আমরা দু চার কলি গান রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। দিদি, আপনার সব ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ এখানে চলে এসছে রান্নার। এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। তা কুমড়ো পাতাটা বাটাটা কিভাবে হচ্ছে সেটা একটু বলে দিন আগে, কিভাবে বাটাটা হলো? আচ্ছা, বাটাটা হলো আপনার ওই একটু গরম জলে একটুখানি ব্লাঞ্চ করে নিয়ে তারপর ঠান্ডা জলে ওটাকে একটু ধুয়ে নিয়ে তারপর ওটা বাটতে হচ্ছে। তাহলে কি হয়, সবুজটা মানে থাকে, সবুজটা থাকে। একটু গরম জলে ওটাকে মানে ভিজিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলে, ফ্রিজের জল হলেও ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইরকম একটা কুমড়ো পাতা বাটার এই টেক্সচারটা পেয়ে যাব। আর এখানে তো আপনি যা বলেছেন, এখানে চিনি রয়েছে, পাঁচফোড়ন, হলুদ, নুন, প্রধান উপকরণ এই দুটো, কুমড়ো পাতা এবং চিংড়ি মাছ। আর এদিকে আপনি বোধহয় আমি পোস্ত আর তিল একসাথে বেটে নিয়েছেন। আর এটা হচ্ছে নারকেল বাটা। এই আর এখানে কিছু সবজি, তার মধ্যে আছে ঝিঙে, আলু আর রয়েছে কাঁচা লঙ্কা। এই উপকরণ দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে আজকে। কোনো মশলা বেশি নেই, মশলা কিছুই নেই, পাঁচফোড়ন আর হলুদ এই মশলা। আর তাহলে আমাদের এই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে কুমড়ো পাতা বাটা চিংড়ি মাছ, একটা পুরাতনী বাংলা রান্না। চলুন তাহলে আমরা দেখে নিই কি করে এটা হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একদম কিন্তু মিস করবেন না। এত সুন্দর একটা রেসিপি কিভাবে বানানো হচ্ছে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আমরা চলে যাই রান্নায়, রান্নাটা পুরো এখন রান্নাটা শুরু করবো। তো তা প্রথমে আমরা কি করব? আচ্ছা, আমার ওটাতে একটু সবজি পড়বে, অল্প আলু আর এক ঝিঙা। আচ্ছা, যেহেতু আমার পাতাটা কম আছে সেজন্য এটাও একটু কম দেবো। আমি সবজিটা একটু কেটে নিই। আচ্ছা, সবজিটা কাটাটাও তো একটা মানে সেই একটা স্টাইলে কাটতে হবে তো, ঠিক করে? মানে ছোট হবে না বড় বড় করে, কিরকম? না, খুব বড় হবে না, খুব ছোট হবে না। আমি এই যে ঝিঙা তো তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, এরকম সাইজে হবে। আচ্ছা আচ্ছা, একটু এই যে এরকম ভাবে, এরকম লম্বা টাইপের আলু। মানে রান্নার সময় সবজিটাও কাটাটাও কিন্তু একদম একদম প্রত্যেকটা রান্নার আলাদা আলাদা সবজি কাটার স্টাইলটা থাকে আর কি, কিভাবে কাটাটা হবে। তাহলে সবজিগুলো আমাদের কাটা হয়ে গেল। এইবার আমাদের তো বেশি সবজি দিলে না আমার ওই পাতার ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে আসবো, আমাদের রান্না করতে হবে যে আমরা ইন্ডাকশনটা তুলে নেবো, তুলে নিয়ে আমরা রান্নাটা শুরু করবো। আমরা ইন্ডাকশনে কড়াই বসিয়ে নেবো, তারপরে আমরা কাজ শুরু করবো। আমি রান্নাটা শুরু করছি। আর ইন্ডাকশনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে। তো আমি আগে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি এই 3 টেবিল চামচ মতো। হ্যাঁ, 3 টেবিল চামচের মতো। তো একটু তেলটা লাগবে, মানে আচ্ছা তেলটা লাগবে, এটা ভালো করে তেলটা গরম হবে। তারপরে আমি মাছটা ভেজে তুলে রেখে দেবো। চিংড়ি মাছটা ভেজে তুলে রাখা হবে। ঠিক আছে, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম।
চিংড়ি মাছটা ভাজবো, কিন্তু খুব বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে হ্যাঁ, যায় বেশি চিংড়ি মাছ, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আবার সেদ্ধ হতে হবে, সেটা পাতার সাথে আবার ও সেদ্ধ হয়ে যাবে ওটা। হ্যাঁ, হ্যাঁ। চিংড়ি মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তবু আমার মনে হয় একটু ঢাকা দিয়ে দিই। একটু ঢাকা দেবেন? হ্যাঁ, একদম, আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে টেম্পারেচারটা কি একটু কমিয়ে দেবো? একটু কমিয়ে দিই, 1 মিনিটের মতো আমি ঢাকা দিই। ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। ভেজে চিংড়ি মাছটা তুলে নেব। হ্যাঁ। তারপরে কি এই সবজিগুলো কি ভাজতে তারপরে পারে? একটু সবজিগুলো একটু ভাজবো। সবজিগুলো একটু আমি ভাজতে হবে। মাছটাকে আবার দেখছি কতটা হলো। ঠিক আছে। বললাম তো বেশি ভাজবো না, যাই হোক একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। চলে যায়। হুম। একটু বাড়িয়ে দিলে ভালো হয়। বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। এবার কি এই তেলটার মধ্যেই সবজিটা আমি ভেজে এর নাও? মধ্যে সবজিটা ভেজে নাও। হ্যাঁ, একটু ছিটছে তো, আমি একটুখানি হলুদ হলুদ দিয়ে দিয়ে দিলাম। দিলেন, হুম। আচ্ছা, এবার আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেব, আর নুনটা একটুখানি দিয়ে দিই। এটা একটু চাপা দিয়ে ভাজবেন? একটু চাপা দিয়ে ভাজি, হুম। কেন পাতাটা তো বেশি হতে সময় লাগবে না, যেহেতু ওটা পেস্ট করা আছে। আপনি কি এখনো গানের চর্চা করেন? করি, একটু আধটু করি। করেন? হ্যাঁ, অনুষ্ঠানগুলোতে করি। আপনি অনুষ্ঠান জানেন? হ্যাঁ, মানে এই সাহিত্যের যে অনুষ্ঠানগুলো হয়, কোনোটায় কবিতা পাঠ করি, কোনোটায় গান করি। আচ্ছা। কালকে যেমন একটা অনুষ্ঠান আছে, উদ্বোধনী সঙ্গীত গাইবো, এরকম আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা। তাহলে গানটা নিয়ে এখনো চর্চা আলুটা হয়ে গেছে? হ্যাঁ, এবারে হয়ে গেছে, মানে একটু বাকি আছে। আমি এর সাথে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, একসাথে বাকিটা হয়ে যাবে। হ্যাঁ, ঝিঙেটা হতে তো তাড়াতাড়ি হয়ে যাবে ঝিঙেটা। হুম। এখন আবার একটু চাপা দেবো? একটু চাপা দেবো। আচ্ছা, তাহলে একটু চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি মিনিট খানেক মতো চাপা দিয়ে হ্যাঁ, হয়ে যাবে? তারপরে তারপরে তো আবার ওটা যখন কুমড়োর রান্না সাথে হবে করবো তখন। তখন তো একটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমার দেখছি যে আমার হয়ে গেছে, তাহলে এটা নামিয়ে আমি নিতে হবে। নামিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি হ্যাঁ। 5 ফোড়ন দিলাম, কারণ বেশি দেওয়ার দরকার নেই, এতটা দিলাম। আচ্ছা, ওই হাফ চামচ হাফ মতো চামচের মতো। আচ্ছা, একটু গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দেবো, একদম কমিয়ে আচ্ছা, দিলাম। এটা গেল। এইবারে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ফাটিয়ে দিই, গোটা গোটাই থাকবে, নাহলে ছিটকে যাবে। 4টে দিলাম। 4টে লঙ্কা? হ্যাঁ, বেশি ঝাল দেবো না, আর পরে একটু দিয়ে দেবো। এবার কি এটা লাগবে না এটা হ্যাঁ, পরে? একটু করে নিই, এবার দিয়ে দিই। দিয়ে দেবো এটা? হ্যাঁ, ওটা পুরোটাই দিয়ে দিই। আচ্ছা, এবারে আমি পরপর সবকিছুই দিয়ে দেবো। এরপরে কি যাবে এখানে? এরপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আপনার বাকি জিনিসগুলো রয়েছে। এটা হ্যাঁ, হচ্ছে আপনার চামচটা, এটা হচ্ছে নারকেল নারকেল বাটা। বাটা। আমি যেহেতু আমার পাতা বাটাটা কম, আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এটা মোটামুটি ওই যেরকম কুমড়ো শাক পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। সেইটার একটা কুমড়ো শাকের যে আটি দেয়, হ্যাঁ, হ্যাঁ। সেই পাতাটা এখানে ব্যবহার করা আচ্ছা। হয়েছে আর কি। একটুখানি এবার বাড়িয়ে দিন। আর এই পোস্ত বাটা আর এটা তিল বাটা, সাদা তিল। হ্যাঁ, এটা আমি 3 চামচ দিচ্ছি। হলুদ এখন দিতে হবে? হলুদ আমার খুব একটা দরকার দরকার নেই। আচ্ছা। আচ্ছা, আর একটু দেবো আমি, একবারেই আমি দিয়ে দিচ্ছি চিনি? চিনি খুব অল্প অল্প দিচ্ছি। করে। শাকে না একটু চিনি যায়। মানে কোয়ার্টার চামচ মতো হ্যাঁ। চিনি গেল আর কি। আচ্ছা, এবারে আমি সবজিটাও মিশিয়ে দেবো একটু পরে। এটা ভালো করে নাড়াচাড়া করে হ্যাঁ। সবজি মিশিয়ে দেওয়া হবে। আচ্ছা, যেহেতু মানে পাতাটা তো পুরো সেদ্ধ ছিল না, তো আমি একটুখানি আর একটু নুন দিতে হবে। এই যে নুন, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একদম। ওটা কি সবজি দেওয়ার আগেই ঢাকাটা দেবো একটু? হ্যাঁ, কারণ সবজিটা আমার ভাজা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে ঢাকা, একটুখানি ঢাকা থাক। এটা কতক্ষণ ঢাকা হবে? জলটা না মানে খুব বেশি শুকাবে না, আবার একদম ড্রাই হবে না, আবার একটু জলসা ভাব থাকবে, জল। যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া। তাহলে কি এখন গানটা শোনা যায়? তাহলে শুনি একটু গানটা। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম
মাগো সার্থক জনম মাগো তোমায় ভালো বেশে সার্থক সার্থক জনম আমার। এটুকুই থাক। আরেকদিন আমাদের আরেকটা কোনো অনুষ্ঠানে আপনার খুব ভালো করে গান শুনবো। ঠিক আছে, আজকে এটা বোধহয় আপনি দেখে নিন কতটা কি হলো। এটা না আর ইয়ে করতে হবে না, মানে আর মনে হচ্ছে ঢাকা দিতে হবে না। এবার আমি সবজিটা দিয়ে দিই। সবজিটা দিয়ে দেন। দেখি সবজি দিতেই হয় এই রেসিপিটা? আমরা এরকম ভাবেই খেয়েছি। আচ্ছা, এই সবজিটা এই রেসিপিটা হয়, কারণ এটা একটু সবজিও থাকলো, এটা দিয়ে বেশ আপনি ভাত খেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা ভাতের সাথেই বেশি যায়। হ্যাঁ, মানে সবজিও রইলো, আপনার এখানে আমিষ পদও রইলো, সবই রইলো, শাকও রইলো, সবকিছু মিলেমিশে একটা ফিউশন। এবারে আপনি পুরাতনী বেঙ্গলি আর একটু ঢাকা দিয়ে দিন। আর একটু ঢাকা দিয়ে দিন। লাস্টে বোধহয় আপনার বলেছিলেন যে এর মধ্যে সর্ষের তেল দিয়ে একটু নামিয়ে নেব। এটা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রায় হয়ে গেছে। আর আমার মনে হলো কি আরেকটু ঝাল লাগবে। একটু ঝালটা দেওয়াই যেতে পারে, এইসব রান্না একটু ঝাল, একটু ঝাল হলে ভালো হয়। আমি একটু থেতো করে দিয়ে দিলাম। তাহলে আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ, দুটো লঙ্কা, বেশি না কিন্তু, এখানে দুটোই আছে। হ্যাঁ, আসলে এখনকার লঙ্কাগুলো সেরকম ঝাল হচ্ছে না, এটাও সমস্যা। তো দিয়ে দিলাম এখানে, নাহলে 4টে লঙ্কায় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। আচ্ছা, এটা খুব মানে জলও থাকবে না, আবার খুব শুকিয়েও যাবে না। আচ্ছা আচ্ছা, একটা ওই গ্রেভি টাইপ ভাব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠকঠকে ভাবটা থাকবে। মোটামুটি মোটামুটি হয়ে গেছে। শুধু সিদ্ধ গুলো হয়ে গেছে কিনা আলু এবং না না, সব সিদ্ধ হয়ে গেছে। এগুলো তো আমি আগে ভেজেই নিয়েছিলাম। আর একটু আমি কাঁচা সর্ষের তেল দেবো। এই যে সর্ষের তেল, এটা কি এমনি এমনি দিয়ে দিন। হ্যাঁ, আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। কিছু কিছু রান্না একটু কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, কাঁচা এইগুলো, এই বিশেষ করে এই ধরনের রান্নাগুলোতে। তবে সর্ষের তেলের এখনকার তো সেই ঝাঁঝ আর নেই। এমনি কিন্তু ভালো স্মেল আসছে, ভালো আসছে, গন্ধ আসছে। একে তো শাক, তারপরে আবার চিংড়ি মাছটা দেখতেও তো খুব ভালো হয়েছে। এরকম একটা মানে বলতে পারেন একটা পুরাতনী বেঙ্গলি ফিউশন, যেখানে চিংড়ি মাছ রয়েছে, সবজি রয়েছে, শাক পাতা রয়েছে, সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা খাবার। ভালো খাবার, খুব ভালো খাবার। আপনারা শিখে নিলেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দিদিকে জানাবেন কেমন হলো। উনি কিন্তু বেশ অনেকটা দূর থেকেই আমাদের এখানে এসছে এবং আপনাদের জন্য এই রান্নাটা শেয়ার করলো। আপনাদের ভালো লাগলে ওনারও ভালো লাগবে, আর আমাদের তো ভালো লাগবেই। আর দিদি, আমরা এইরকম বাংলা রান্না বান্না নিয়ে না, বাঙালি যে এই পুরাতনী বা মানে বাঙালিদের যে রান্নাগুলো, যেগুলো আজকে এই বিভিন্ন পিৎজা বার্গারের চাপে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেইটার জন্যই আমরা আমাদের কেফর কিচেন, এটা একটা ক্লাউড কিচেন ছিলই, তা আমরা এটাকে একটু নতুন ভাবে, নতুন আঙ্গিকে শুরু করেছি। তারই একটা ব্র্যান্ড ঠাম্মার হেসেল নাম দিয়ে আমরা কিছু বাংলার খাবার দাবার নিয়ে, সাধারণ বাঙালি খাবার দাবার, কিছু পুরাতনী বাঙালি খাবার দাবার নিয়ে একটা ক্লাউড কিচেন চালু করেছি। তা আমাদের দর্শকদের বা আমাদের বন্ধুদেরও বলবো, আপনাদের যদি মনে হয় ঠাম্মার হেসেল থেকে এই ধরনের, এই দিদিরা যে ধরনের, দিদি আপনাদের যে ধরনের রান্নাটা শিখিয়ে দিল, এরকম অনেক ধরনের রান্না নিয়ে কিন্তু আমাদের ঠাম্মার হেসেল, আপনাদের ইচ্ছে হলে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো কিভাবে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর দিদিদের এইরকম রান্না নিয়েও আমি আগে বহুবার বলেছি যে ওনাদের এইরকম কিছু ইউনিক রান্নাও কিন্তু ঠাম্মার হেসেলে নিয়ে আসবো, যেখানে ওনাদের ক্রেডিটস অবশ্যই আমরা দেবো। যেখানে এই দিদির নাম থাকবে, এই রান্নাটার পিছনে এই দিদির নাম থাকবে, এবং এই রান্নাটা যদি আমাদের ঠাম্মার হেসেল থেকে পেতে চান, তাহলে ঠাম্মার হেসেলটার লিঙ্কটা ক্লিক করুন এবং এই দিদির রান্নাটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তবে আমি বলবো বাড়িতে আগে ট্রাই করুন, কেমন হলো সেটা জানান। তাই কি হয়ে গেছে মোটামুটি? মোটামুটি এবার আমরা তুলে নেবো তো। হ্যাঁ, আর আপনি যখন এই ঠাম্মার হেসেলটা বললেন, আমি আরেকবার এসে আপনার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে পাতায় করবো। বাহ, কলা পাতা। একদম একদম। আমরা দিদি ওই
একটু শীতটা পড়ে গেলে হ্যাঁ। আমরা একটু 5-6 জনকে নিয়ে একটা গেট টুগেদার করবো। আচ্ছা। সেখানে আপনাদের এইরকম কিছু ফিউশন রান্না নিয়ে আমরা আমাদের দর্শকদেরও দেখাবো এবং আমরা এই গেট টুগেদারটা করবো। আপনি আসবেন, হ্যাঁ নিশ্চয়ই। তখন আপনার সেই রান্নাটা আমরা আপনার কাছ থেকে আবার শিখে নেবো। এখানটা এসে না এমন মনে হচ্ছে আমি বাড়িতেই রয়েছি, আমার মনে হচ্ছে না যে অন্য জায়গায় এসেছি। মানে এটাই তো আমাদের প্রাপ্তি, যে আপনারা এসে আমাদের সঙ্গে বন্ধুত্ব করে আপনাদের ভালো লাগা, এটাই আমাদের প্রাপ্তি। তাহলে এটা হয়ে গেছে, হয়ে তুলে গেছে, নিতে হবে। এবার আমি তার নাম আমি কি এটা বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দেবো। আচ্ছা, আমার এটা তো হয়ে গেছে, আমি এবারে অন্য একটা পাত্রে তুলে তুলে নেবো এটা, ঠিক আছে। খুবই ভালো হয়েছে, আমার মনে হচ্ছে দারুণ একটা কিছু হয়েছে আর কি। আপনারা ঠিক আছে, এটা খেয়ে এটা বলুন। গরম ভাতে দারুণ লাগবে না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা তুলে নেওয়া হোক। আমি বেশ বাটিতে তুলে দেখাচ্ছি, এই তৈরি হয়ে গেছে। দারুণ, খুব সুন্দর রান্নাটা হয়েছে, ভীষণ ভালো হয়েছে, মানে দেখাই তো যাচ্ছে, টেক্সচারটাও দারুণ হয়েছে। মানে আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা পুরাতনী বাংলার রান্না আপনি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করলেন, আমি আপনার কাছ থেকে শিখলাম। গরম ভাতে তো দারুণ লাগবে, গরম ভাতে দারুণ। আর একটা কথা কি, গরম ভাতে যা খাবেন ভালো লাগে, ভালো লাগে, তবে এই ধরনের এই রান্নাগুলো খাবারটা একটা একদমই অন্য গরম ভাতে, taste অন্য আর কি। টেস্ট। একদম অন্য টেস্ট। আচ্ছা, এই আমি একটুখানি আপনার জন্য বাটিতে তুলে রেখেছি, একটু টেস্ট করে তো আমার একটু বলতে দর্শক হবে। বলি, সরি, একটু বলি কেমন হয়েছে, আমি একটু টেস্ট করছি। কুমড়ো পাতা, চিংড়ি মাছ, তিল পোস্ত বাটা, নারকেল বাটা, এরপর আর কিছু দরকার? সর্ষের তেল দিয়ে অসাধারণ একটা মানে স্বাদ, যে টেস্টটা আমি তো নিজে অনুভব করছি, আপনাদের অনুভব না করা অবধি আপনারা বুঝতে পারবেন না। তাই জন্য চট করে এই রান্নাটা নিজেরা বানিয়ে ফেলুন, কেমন হলো বলুন, আর দিদিরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তা দিদি এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন, খুব ভালো লাগলো। আবার নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে, এই বন্ধুত্ব তৈরি হলো, এই বন্ধুত্ব যেন থেকে যায়। হ্যাঁ, মানে এর মেয়াদটা যেন অনেক সুদীর্ঘ হয়, সেই আশা করব। আর ওনাকে আজকে বিদায় জানাতেই হবে, তাই আমাদের কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে ওনার জন্য একটা ছোট্ট মেমেন্টো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর এইটাও আপনার জন্য, এই ছোট্ট উপহারটা। আর আপনি অনেক এসেছেন, অনেক ধন্যবাদ, আমার ভীষণ ভালো লাগছে, আর এটা তো থেকেই যাবে, সবসময় তোমাদের কথা মনে পড়বে। আমাদের কথা যেন মনে রাখবেন, এই আশা নিশ্চয়ই। করব। আর আর আমি আবার আসবো। খুব ভালো লাগলো। আপনি আমাদের এই কে ফর কিচেনের যে খবরটা আপনি কোথা থেকে পেয়েছেন? সীমার কাছ থেকে, মানে সীমা সরকার। সীমা সরকার, যিনি আমাদের এখানে কিন্তু এসছেন একদম প্রথম দিকে, ওনার ভিডিওটাও রয়েছে, আপনারা দেখে নেবেন। খুব ভালো একজন, আমাদের ভীষণ ভীষণ একজন শুভাকাঙ্ক্ষী। উনি আমাদের প্রচুর রকম বিভিন্ন ভাবে সাহায্য করেন, ওনারই পরিচয় আপনি আমাদের এখানে এসছেন। হ্যাঁ, ভালো লাগলো, নতুন বন্ধুত্ব হলো। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই, নমস্কার।